এই গরমে কি আপনার চুলের গোড়া সবসময় অয়েলি হয়ে রয়েছে, চুল অল্পেতেই অয়েলি হয়ে যাচ্ছে, ঘামে ভিজে গিয়ে চুলের গোড়া সবসময় চিটচিটে হয়ে রয়েছে, চুলে বিল্ডআপের সমস্যা হচ্ছে এবং শ্যাম্পু দেওয়ার পরেও এই সব সমস্যা থেকে আপনি মুক্তি পাচ্ছেন না, চুল পরিষ্কার হচ্ছে না, অয়েলি ভাব কাটছে না, তাহলে আজকের ভিডিও একদম আপনার জন্য। কারণ আজ আমি আপনাদের সামনে এমনই একটা ঘরোয়া টোটকা নিয়ে হাজির হয়ে গিয়েছি, এমনই একটা সিম্পল ঘরোয়া হেয়ার মাস্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি, যেটা বানাতে গেলে আপনাদেরকে খুব ছোটাছুটি করতে হবে না। হেয়ার মাস্কটা বানানো খুবই সহজ, বাড়িতে থাকা সিম্পল কয়েকটা উপকরণ দিয়ে আপনি চটপট এই হেয়ার মাস্কটা বানিয়ে ফেলতে পারবেন। এবং এই হেয়ার মাস্কটা মেখে আপনাকে কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকতেও হবে না, জাস্ট 15 থেকে 20 মিনিট আপনি এটা মাথায় লাগিয়ে রাখুন, তারপর দেখবেন চুটকিতেই এই সব সমস্যা গায়েব হয়ে গিয়েছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট করার জন্য। আপনাদের পজিটিভ কমেন্ট দেখে আমার ভীষণ ভালো লাগছে। আপনারা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, আমার ভিডিও দেখছেন, আমার ভীষণ ভালো লাগছে। তো চলুন কিভাবে হেয়ার মাস্কটা বানাচ্ছি সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। শুধুমাত্র চটপট হেয়ার মাস্ক বানিয়ে ফেললেই হবে না, এটাকে কিভাবে মাখতে হবে সেই সঠিক নিয়মটাও কিন্তু আপনাকে জানতে হবে। কারণ কিভাবে মাখতে হবে সেটা যদি আপনি ঠিক করে না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার হেয়ার ফল হবে, আর আপনার হেয়ার ফল হোক এটা কিন্তু আমি চাই না। সেই জন্য আপনাকে কি করতে হবে, ছোট্ট কাজ করতে হবে, ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখতে হবে। হেয়ার মাস্কটা বানানোর জন্য প্রথমেই আমি খুব সহজলভ্য একটি উপকরণ নিয়ে নিয়েছি। এটি হলো বেসন। আমার চুলের লেন্থ অনুযায়ী 6 টেবিল স্পুন বেসন নিয়ে নিয়েছি। বেসন চুলের জন্য ভীষণ উপকারী উপাদান। বেসন চুলের জন্য একটি মাল্টিভিটামিন। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফলিক অ্যাসিড, আয়রন, কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম এবং নিয়াসিন। বেসন চুলের ফলিকলে পুষ্টি যোগায়, চুল পড়া রোধ করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। বেসনে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে চুলকে রক্ষা করে। বেসন হচ্ছে ন্যাচারাল ক্লিনজার। এটা চুলের গোড়া পরিষ্কার রাখতে সাহায্য করে, মাথার তালু পরিষ্কার রাখতে সাহায্য করে। বেসন মাথার তালুতে তেলের ভারসাম্য বজায় রাখে, চুলকে অতিরিক্ত তৈলাক্ত বা অতিরিক্ত শুষ্ক হতে দেয় না। চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়া এবং খুশকি সারাতে বেসন খুব কার্যকরী। বেসনে থাকে ন্যাচারাল কন্ডিশনিং বৈশিষ্ট্য, চুলকে নরম হাইড্রেটেড রাখে, এর সাথে সাথে চুলের জেল্লাও দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয়। এবার আমি এর মধ্যে মেশাতে চলেছি একটি গোটা পাতি লেবু। লেবুর পার্টিকেলসগুলো যাতে চুলে আটকে না থাকে সেই জন্য আমি লেবুর রসটা এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। যদিও চুল শুকিয়ে গেলে এগুলো এমনিই চুল থেকে ঝরে যাবে, যদি আপনি হেয়ার মাস্ক লাগানোর পরেই বাইরে বের হন সেই ক্ষেত্রে আপনি একটু কষ্ট করে ছেঁকে নিন, কারণ চুলে এগুলো যদি আটকে থাকে তাহলে দেখতে অনেকটা খারাপ লাগবে। লেবু তেল উৎপাদন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ফলে মাথার ত্বক তেল চিটচিটে হয় না। লেবুর অ্যান্টিফাঙ্গাস উপাদান মাথার ত্বকের সংক্রমণ দূর করতে সাহায্য করে। এটি মাথার ত্বক থেকে খুশকি নির্মূল করতে সাহায্য করে, মাথার ত্বক একদম পরিষ্কার পরিচ্ছন্ন বানিয়ে দেয়, চুল চকচকে ঝকঝকে বানিয়ে দেয়। চুল যদি সরু হয়ে যায়, পাতলা হয়ে যায়, সেই ক্ষেত্রে সেই সরু সরু চুলকে মোটা বানাতে সাহায্য করে লেবুর রস। এছাড়া চুলকে অনেকটা ঝরঝরে বানিয়ে দেয়। নেক্সট আমি ইউজ করে নিয়েছি মধু। 2 চামচ মধু আমার হেয়ার লেন্থ অনুযায়ী আমি নিয়ে নিয়েছি। যদি আপনার চুল ছোট হয় বা চুল লম্বা হয় তাহলে মধুর পরিমাণটা আপনাকে কম বেশি করে নিতে হবে। মধুর হিউম্যাকট্যান্ট উপাদান চুল ভেঙে যাওয়া রোধ করতে সাহায্য করে, চুলের রুক্ষতা দূর করে চুলকে সুস্থ ও মজবুত করে তোলে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মধু নিয়মিত ব্যবহার করলে চুল দ্রুত গতিতে লম্বা হয়, নতুন চুল গজাতেও সাহায্য করে মধু। চুলে কোনো রকম জেলা না থাকলে, চুল যদি রুক্ষ সূক্ষ্ম হয়ে থাকে সেই ক্ষেত্রে মধু যদি নিয়মিত আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুল কিন্তু ঝকঝকে ঝলমলে হয়ে যাবে। মধু ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে। এটা চুলের ফ্রিজিনেস রিমুভ করতে সাহায্য করে, রাফনেস, ড্রাইনেস রিমুভ করতে সাহায্য করে, চুলকে সফট এবং স্মুথ বানাতে সাহায্য করে। এবার আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলের বদলে আপনারা অলিভ অয়েল ইউজ করতে পারেন বা আমন্ড অয়েল ইউজ করতে পারেন। তেলটা ইউজ করছি দেখে অনেকের মনে এবার ডাউট থাকতে পারে যে অয়েল হাঁটানোর জন্য এখানে আমি হেয়ার মাস্ক বানাচ্ছি, তো এখানে আবার নতুন করে অয়েল অ্যাড করার কি দরকার রয়েছে। যেহেতু আমার চুল খুব বেশি অয়েলি না, সেই ক্ষেত্রে আমি অয়েলটা অ্যাড করে নিয়েছি। যদি আপনাদের চুল খুব বেশি অয়েলি হয় তাহলে কিন্তু আপনারা প্লিজ অয়েলটা ইউজ করবেন না। কোকোনাট অয়েল চুলের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পুষ্টির যোগান দেয়। এটা কিন্তু চুলকে ডিপ কন্ডিশনিং করতে সাহায্য করে, চুলকে স্মুথ নরম বানাতে সাহায্য করে, স্প্লিট এন্ডস দূর করতে সাহায্য করে, মাঝখান থেকে চুল ভেঙে যাওয়ার প্রবলেমকে ফিক্স করতে সাহায্য করে, চুলকে দ্রুত গতিতে লম্বা বানাতে সাহায্য করে। আর এই জন্যই কিন্তু আমি কোকোনাট অয়েল ইউজ করেছি। এবার সব উপকরণগুলোকে অল্প অল্প করে জল দিন, তারপরে ভালো করে মিক্স করে নিন। যদি আপনাদের ওখানকার জল হার্ড হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে নর্মাল ওয়াটারের বদলে রোজ ওয়াটার ব্যবহার করে নিতে পারেন। সবগুলো এমনভাবে মিক্স করবেন যাতে কোনো রকমের লাম্পস যেন না থাকে। যদি লাম্পস থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনের সময় ভীষণ প্রবলেম হবে। এই হেয়ার
প্যাকটা আপনারা আগের দিন রাত্রে বানিয়ে রেখে দিতে পারেন, পরের দিন সকালবেলা অ্যাপ্লাই করে নিতে পারেন, কোনো রকম প্রবলেম কিন্তু আসবে না। এটাকে কিন্তু ফ্রিজে রাখতে হবে, আর ফ্রিজে রাখার আগে কিন্তু একটা প্লাস্টিক দিয়ে ভালো করে কভার করে নিতে হবে। আর মিশ্রণটা কিন্তু এরকম পাতলা রাখবেন। এই হেয়ার মাস্কটা কিভাবে মাখতে হবে সেটা বলার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আর এই ধরনের ঘরোয়া টোটকা যদি পেতে আপনি পছন্দ করেন, যদি এই ধরনের ঘরোয়া টোটকার মাধ্যমে রূপচর্চা করতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটি চটপট ভিজিট করে কয়েকটি ভিডিও দেখে নিন। ভিডিওগুলো দেখে যদি আপনার হেল্পফুল মনে হয় তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর কখন ভিডিও আপলোড করছি সেই নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখুন। হেয়ার মাস্কটা কিভাবে মাখতে হবে সেটা এবার আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। এই হেয়ার মাস্কটা মাখার আগে চুলে জট থাকলে চুলের জট কিন্তু ছাড়িয়ে নিতে হবে। চুলে যদি জট নাও থাকে তাহলেও কিন্তু চুলটাকে একবার ভালো করে আঁচড়ে নিন। দেখুন, হেয়ার মাস্কটা কিন্তু এরকম পাতলাই রাখতে হবে, খুব বেশি গাঢ় করলে কিন্তু অ্যাপ্লাই করতে প্রবলেম হবে। এইভাবে পার্টিশন করে করে মাথার তালুতে এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে নিতে হবে। আর নখ থাকলে কিন্তু খুব সাবধানে এইভাবে ম্যাসাজ করে নিতে হবে, খুব হালকা হাতে। যদি আপনার মনে হয় যে অ্যাপ্লাই করতে একটু প্রবলেম হচ্ছে, এটা মাথায় আটকে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আরও একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নেবেন, কোনো রকম কিন্তু ড্রাইনেস যেন না ফিল হয় অ্যাপ্লিকেশনের সময়। অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেন যে হেয়ার প্যাক তেল মাখা চুলে অ্যাপ্লাই করা যাবে কিনা। তাদের জন্য বাম্পার অফার, এই হেয়ার প্যাকটা কিন্তু তেল মাখা চুলেও অ্যাপ্লাই করা যাবে। যারা ভাবছেন তেল মাখা চুলে এটা মাখবেন, তাদেরকে বলে রাখি যখন এই হেয়ার মাস্কটা বানাবেন তখন কিন্তু আর নতুন করে তেল অ্যাড করবেন না। অয়েলি স্ক্যাল্পের জন্য বা অয়েলি হেয়ারের জন্য এই হেয়ার মাস্কটা কিন্তু ভীষণ এফেক্টিভ। ফার্স্ট বার অ্যাপ্লিকেশন থেকেই কিন্তু আপনারা দারুণ রেজাল্ট পাবেন। চুল যদি খুব বেশি অয়েলি হয় সেই ক্ষেত্রে এটাকে সপ্তাহে 2 বার অ্যাপ্লাই করবেন, আর যদি চুল মোটামুটি নর্মাল ওয়েতেই থাকে তাহলে সপ্তাহে 1 বার করে অ্যাপ্লাই করবেন। পুরো হেয়ার লেন্থে অ্যাপ্লাই করে নেওয়ার পর চুলটাকে খোপা করে 15 মিনিট অপেক্ষা করুন, তারপরে মাইল্ড শ্যাম্পু ইউজ করে চুলটাকে ভালো করে ওয়াশ আউট করে নিন। হ্যাঁ, শ্যাম্পু অ্যাপ্লাইয়ের পর কন্ডিশনার বা হেয়ার সিরাম অ্যাপ্লাই করতে কিন্তু একদম ভুলবেন না। হেয়ার সিরাম অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু চুলের গোড়ায় হেয়ার সিরাম অ্যাপ্লাই করবেন না, না হলে কিন্তু চুল অয়েলি হয়ে যাবে। তো শুধুমাত্র হেয়ার সিরামটা হেয়ার লেন্থেই অ্যাপ্লাই করবেন, আর হেয়ার কন্ডিশনার যখন অ্যাপ্লাই করবেন তখনও কিন্তু হেয়ার কন্ডিশনার চুলের গোড়ায় অ্যাপ্লাই করবেন না, না হলে কিন্তু হেয়ার ড্যামেজ হয়ে যাবে এন্ড বেশি বেশি পরিমাণে হেয়ার ফল হবে। আপনাদেরকে একটু ছোট টিপস দিয়ে রাখি এখানে, যাদের চুল ভীষণ ভীষণ অয়েলি তারা কিন্তু রোজ রোজ চুলে তেল মাখবেন না। রোজ রোজ চুলে তেল মাখলে চুলের গোড়া সবসময় ঘেমে থাকে, যার জন্য হেয়ার ফল হয় এবং চুল ভীষণ অয়েলি হয়ে যায়। অয়েলি হয়ে গেলে চুলে কিন্তু খুশকির সমস্যা বেড়ে যাবে, বিল্ড আপের সমস্যা বেড়ে যাবে, আর শ্যাম্পু দেওয়ার পরেও কিন্তু এই সমস্ত জিনিসগুলো রিমুভ হবে না। আপনার চুলের কোন ধরনের সমস্যার সমাধান আপনি পেতে চাইছেন সেটা আমাকে কমেন্টে জানান, এই নিয়ে আমি ভিডিও দেবো। আজকে যে হেয়ার মাস্ক আমি শেয়ার করলাম এটাতে কিন্তু কোনো রকম কেমিক্যালস ইউজ করা হয়নি, সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে হেয়ার মাস্ক বানিয়েছি। এটা কিন্তু প্রত্যেকের জন্য সেফ, কোনো রকম প্রবলেম কিন্তু কারোর হবে না, কোনো রকম সাইড এফেক্টস নেই, কোনো রকম প্রবলেম নেই। হ্যাঁ, প্রবলেম একটা আছে, যদি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম আসতে পারে। অনেকের মনে এবার প্রশ্ন থাকতে পারে যে বাচ্চারা এই হেয়ার মাস্কটা ইউজ করতে পারবে কিনা। বাচ্চারাও এই হেয়ার মাস্কটা ইউজ করতে পারবে, এখানে কোনো রকম যেহেতু কেমিক্যালস ইউজ করা হয়নি সেহেতু বাচ্চারাও কিন্তু এটাকে ইউজ করতে পারবে। এই গরমে শুধুমাত্র চুলের যত্ন নিলে তো হবে না, স্কিনেরও একটু যত্ন নিতে হবে, না হলে কিন্তু স্কিনে ট্যান পড়ে যাবে। কিভাবে সঠিক পদ্ধতিতে এই গরমে আপনারা ত্বকের যত্ন নেবেন সেটা জানার জন্য সামার স্কিন কেয়ার রুটিন ভিডিওটা একবার চট করে দেখে নিন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা চট করে লাইক দিয়ে দিন, আর ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না একদম। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা।